তৎকালীন সময়ের ধনবান ব্যক্তি ছিলেন। প্রায় 82 একর জমি দান করে হেঁটে হজ করার পর কবরের কাছে রোজার গেলে স্টার্ট বন্ধ হয়ে যায়। তারপরে ওই ড্রাইভারকে নাকি স্বপ্নাই ছিল, ওটা খোলার নিষেধ করছিল স্বপনে। পরে উনি তারপরে আসছিল ডোজার নিয়ে, ওখানে আসার পরে কয়েকদিন পরে নাকি ওই ড্রাইভার মারা গেছে, ওনার ছেলেও মারা গেছে। রূপকথার গল্প কিংবা কোনো কাহিনী নয়, এ যেন রহস্যময় এক কবর, পানির সাথে প্রায় 100 বছর ধরেই উঠানামা করে আসছে। আর এই মাজারের উসুলে অনেক লোক এলাকার টাকা উঠেছিল, সেই লোকগুলোরও অনেক ক্ষতি হয়েছে। জানা যায় মৃত আলহাজ দেবার হাজি নামের এক জনৈক ব্যক্তির এই কবরটি প্রায় 100 বছরের পুরনো। অলৌকিক এই কবরটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিটরাজিবের সেচ ক্যানেলে ভাসমান। বেশি ভাসে আর কম হলে নিচে যায় পানি। স্থানীয়রা বলেন, দেবার হাজি তৎকালীন সময়ের ধনবান ব্যক্তি ছিলেন। প্রায় 82 একর জমি দান করে হেঁটে হজ করার পর ফিরে এসে মৃত্যুবরণ করলে বাড়ির পাশেই কবর দেয়া হয়। সামান ছিল, যখন ক্যানেল যাওয়ার পর ওই হাজি সাহেবের কবর সবাই মিলিয়ে ওই জায়গায় ঠিক আছে, হাজি সাহেবের খবর না খোলেন গাড়ি দিয়ে, তো ডোজার ওখানে খারাপ হলে কি হল আমি তো দেখি নাই, মানুষের মুখে শুনছি যে ডোজার খারাপ হয়েছে। ওই অবস্থা থাকি গেল, খোলা হল, কবরটা থোয়া হল, পানি আসিল, ক্যানেল যখন সাইড দিলে তখন কবরটা ভাঙে না, তখন কিছু লোক ইট দিয়ে হলে বান্ধি দিলে। পরবর্তীতে সেচ ক্যানেল খুঁড়তে গেলেই কবরের কাছে গিয়ে বুলডোজার বন্ধ হয়ে যায়। একাধিকবার এরকম ঘটনা ঘটলে স্থানীয়রা ইট দিয়ে কবরটি বাধাই করে দেন। এরপর থেকেই ক্যানেলের পানির সাথেই কবরটি ভেসে ওঠে এবং পানি শুকিয়ে গেলেই নেমে যায় সমতলে। প্রায় 100 বছর ধরেই এভাবেই অক্ষুণ্ণ আছে মৃত আলহাজ দেবার হাজির কবরটি। তখন থেকে দেখি আমি ওই কবরটা ওই রকম যখন পানি দেয় তখন মনে করো ভাসে, আর যখন ইয়ে হয় তখন আবার ওই নেবলে থাকি যায়, এইভাবেই থাকি যায় কবর।